কন্যা প্রিয়াঙ্কা গান্ধী জনসভায় বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে একাধিক বিষয়ে কটাক্ষ করেন প্রিয়াঙ্কা। গুজরাটের উন্নয়ন মডেলকে তুলোধনা করে নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন প্রিয়াঙ্কা গান্ধী। বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী বন্ধুবান্ধবদের জলের দরে হাজার হাজার একর জমি পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা। মায়ের হয়ে রায়বেরেলিতে প্রচারে নেমেছেন প্রিয়াঙ্কা। আজ সেখানে এক জনসভায় তিনি বলেন, মানুষের বোধবুদ্ধি অত্যন্ত প্রবল। তারা আপনার গুজরাট উন্নয়ন মডেলটা কি জানেন, যেখানে আপনি আপনার প্রিয়জনদের হাজার হাজার একর জমি বিলিয়েছেন। মোদির এবিসিডি আরএসভিপি কটাক্ষকেও খোঁচা দিয়ে প্রিয়াঙ্কা বলেন, মানুষকে উনি বলুন কি করতে চান তাদের জন্য। কখনো এবিসিডি, কখনো আরএসভিপি, অন্য সময় ডি মানে দেশ, সি মানে কাক। এসব বন্ধ করুন। जिसमें आपने कौड़ियों के दाम पे हजारों एकड़ जमीन अपने दोस्तों को दी। आपकी स्वच्छ राजनीति की समझती है, जिसके मिसाल कल आपके बगल में खड़े हुए उस जनता को हाथ मिला रहे थे। सब समझती है जनता। जनता को अगर आप मजबूत बनाना चाहते हैं, आप शक्ति देना चाहते हैं। সাম্প্রতিককালে মোদি একাধিক জনসভায় ইউপিএ ও গান্ধী পরিবারকে আক্রমণ করতে গিয়ে ব্যঙ্গ বিদ্রুপ কটাক্ষে বিদ্ধ করেছেন। আরএসভিপি বলতে তিনি রাহুল, সোনিয়া, বঢরা, প্রিয়াঙ্কাকে ইঙ্গিত করেছেন। এবিসিডি বলতে মোদি আদর্শ ও বোফোর্স কেলেঙ্কারিকেও বুঝিয়েছেন। জবাবে আজ প্রিয়াঙ্কা বলেন, এটা প্রাইমারি স্কুলকে ভাষণ দিচ্ছেন নাকি? দেশের মানুষকে উনি বলেন, দেশে কৃষকরা কেমন আছে, মহিলাদের জন্যই বা কি করেছেন। कि मजदूरों की दिवाली इतनी कम क्यों है आपके मॉडल में? आप ये बताइए, आपने महिलाओं के लिए क्या किया? ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। আবারও যৌথ অভিযান চালিয়ে প্রায় 20 লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার করল সোনামুড়া মহকুমা প্রশাসন ও বিএসএফ 29 নং বাহিনীর জওয়ানরা। ঘটনা মেলাগড় ইন্দিরানগর এলাকায়। সোনামুড়া মহকুমা প্রশাসনের অবৈধ নেশা বিরোধী অভিযান অব্যাহত। আবারও অভিযান চালিয়ে প্রায় 20 লক্ষাধিক টাকার শুকনো গাঁজা উদ্ধার করে মহকুমা প্রশাসন ও সীমান্ত বাহিনী। ঘটনা আজ সকালে। জানা যায়, গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া মহকুমা শাসক সুভাষিস দাস, ডিসিএম শুভব্রত ভট্টাচার্য ও সীমান্ত বাহিনীর 29 নং বাহিনীর কুলুবাড়ি বিওপির ইনচার্জ পিসি সরোজের নেতৃত্বে বিশাল বিএসএফ বাহিনী হানা দেয় মেলাগড় ইন্দিরানগর এলাকায়। সেখানে 3টি বাড়িতে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে মাটির নিচ থেকে ড্রাম ভর্তি প্রায় 400 কেজি গাঁজা উদ্ধার করে অভিযানকারী দলটি। উদ্ধারকৃত অবৈধ শুকনো গাঁজার বাজার মূল্য প্রায় 20 লক্ষাধিক টাকা বলে জানায় মহকুমা শাসক সুভাষিস দাস। মহকুমা প্রশাসন এবং 29 ব্যাটালিয়ন বিএসএফ এর যে কুলুবাড়ি বিওপি আছে, বিওপির কয় কমান্ডেন্ট পিসি সুরজ আমাদের যৌথ নেতৃত্বে মেলাঘর যেটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সঙ্গে সন্নিহিত যে অঞ্চলটা ইন্দিরানগর নামে পরিচিত, সেখানে প্রায় 1.25 ঘন্টা যাবৎ একটা অভিযান চলে। আমাদের কাছে আগে থেকে এটা গোপন সংবাদ ছিল যে সেখানে বেশ কিছু শুকনো গাঁজা সেটাকে লুকিয়ে রাখা হয়েছে এবং সেই অনুযায়ী আমরা প্রায় 3টে বাড়িতে তল্লাশি চালাই। তল্লাশির সময়ে মাটির নিচে থেকে মাটি খুঁড়ে আমরা বেশ কিছু ব্যারেল আমরা পাই, প্রায় 3-4টে ব্যারেল আমরা পাই মাটির নিচে থেকে। সেই প্লাস্টিকের ব্যারেলগুলির মধ্যে প্রচুর পরিমাণে গাঁজা, শুকনো গাঁজা কম্প্যাক্ট করে এটাকে ঠেসিয়ে এটাকে রাখা ছিল এবং তারপরে পাশাপাশি আরও একটি বাড়িতে তল্লাশি চালাই এবং সেখানেও মাটির উপরে এটা রান্নাঘরের মধ্যে রাখা ছিল। এই সবগুলো মিলিয়ে আমরা প্রায় 400 কিলো গাঁজা উদ্ধার করতে পেরেছি। এটা শুকনো গাঁজা এবং এটার এক্সাইজের যে রেট আছে সেই রেট অনুযায়ী এটার মার্কেট ভ্যালু হচ্ছে প্রতি কিলোতে 5000 টাকা। তো 400 কিলো যেহেতু আমরা উদ্ধার করেছি, তার মার্কেট ভ্যালু দাঁড়াচ্ছে 20 লক্ষ টাকা। তিনি বলেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও জারি থাকবে। তিনি মহকুমাবাসীর প্রতি আবেদন রাখেন, যারা এই সমস্ত অবৈধ ব্যবসার সাথে যুক্ত তারা যেন তা থেকে সরে আসেন। যদিও অভিযানকারী দলটি কাউকে আটক করতে পারেনি। এই বিএসএফ এর সঙ্গে মহকুমা প্রশাসন মিলে এবং এর আগেও আমরা পুলিশের সঙ্গেও করেছি, বক্সনগর বাজারে ফেন্সিডিল উদ্ধার করা হয়েছিল। এরকম ভাবে ল এনফোর্সমেন্ট যে এজেন্সিগুলো আছে সেগুলোকে সঙ্গে নিয়ে মহকুমা প্রশাসন নেতৃত্ব দিচ্ছে এই ধরনের অভিযানে এবং এটা আগামী দিনেও অব্যাহত থাকবে। বিশেষত যখন সোনামুড়া অঞ্চলের মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন নেশা জাতীয় জিনিস যেগুলো সমাজে একটা বিষময় পরিণতি তার রয়েছে,
সেটাকে কেন্দ্র করে অবৈধ উপায়ে ব্যবসার সঙ্গে একটা বিশাল অংশ জড়িয়ে পড়েছেন। ব্যবসায়ীদের মধ্যেও একটা অংশ দেখা যাচ্ছে যে বাজারের মধ্যে বিভিন্ন নেশা জাতীয় সামগ্রী মজুত করছেন, এবং আগামী যে বর্ষার সিজন যেটা সামনে আছে, এই সিজনের মধ্যেও আমরা সতর্ক থাকব যাতে করে গাঁজা যদি কোথাও কেউ চাষ করবার চেষ্টা করেন, খেতে লাগানোর চেষ্টা করেন, তাহলে পরে সেটার অগ্রিম সংবাদ আমাদের কাছে চলে আসবে। তার ব্যবস্থা কিন্তু আমরা নিয়েছি এবং সেই ক্ষেত্রে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। কাজেই এটা মহকুমা প্রশাসনের তরফ থেকে সোনামুড়া মহকুমাবাসীর কাছে এটা আবেদন থাকবে যে যারাই এই ধরনের ব্যবসার সঙ্গে নিজেদেরকে জড়িত করেছেন, এটা থেকে সরে আসুন। উল্লেখ্য যে গত কয়েকদিনে এ ধরনের বেশ কয়েকটি নেশাবিরোধী অভিযান চালানো হয়েছে মহকুমা প্রশাসনের তরফ থেকে। উদ্ধার হয়েছে কয়েক লক্ষাধিক টাকার অবৈধ নেশা সামগ্রী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল 2 পরিবারের 7টি ঘর। ঘটনা সোনামুড়া থানাধীন রাঙ্গামাটি এলাকায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক সূত্রে জানা যায়। এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় 2টি পরিবারের 7টি ঘর। ঘটনা সোনামুড়া থানা এলাকার রাঙ্গামাটিয়ার 2 ভাই আলোক হোসেন ও জয়নাল মিয়ার বাড়িতে। জানা যায় সন্ধ্যা 7:15 নাগাদ আগুনের সূত্রপাত একটি ঘর থেকে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ঘনবসতির গোটা এলাকায়। তীব্রতা এতই ছিল যে কোনো কিছু বোঝার আগেই আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। এলাকাবাসীর সহযোগিতায় অনেক বড় অঘটন থেকে রক্ষা পায় রাঙ্গামাটিয়া এলাকা। আমি আউটলাইনে দেখছি, আমি লগে লগে ভাই ছেলেকে ফোন করছি। ফোন করার পরে এরপরে আমার ছেলে আবার ফোন করছে, হেরা ফোন করে না। এরপরে ফোনে 1 ঘন্টা পরে হেরা আছে, 3জন লই যান, ড্রাইভার সহ 4 জন। এখনের পরও পাইপ নেই, হেরা আগুনের কাছে যায় না। আমরা পাবলিক এই সাইড যাওয়ার পরে মেলাওয়ার গাড়ি আগুনের পরে কিছুটা রক পাইছে। সোনামুড়ার কোনো ফায়ার সার্ভিসের লোকও নাই, শুধু 3 জন, ড্রাইভার সহ 4 জন। এটা তো বুঝতে বিধান নাই, গাড়ি ফায়ার সার্ভিস। আচ্ছা, আপনি আজকে আর মোটামুটি প্রায় 1 কোটি টাকা 2 পরিবারের। কয়টা ঘর আছে ওইদিকে? পঞ্চায়েত সেক্রেটারি আলোক হোসেনের হইল 5টা ঘর, আর মেম্বার জয়নাল মিয়ার হইল 2টা ঘর। 2টা ঘরের মধ্যে একটা একটু অল্প একটু পয়সা, বাকি মোটামুটি 6টা ঘর। আলোক হোসেন মিয়ার বাড়িতে হঠাৎ করে 7:30টার সময় আগুনের শিখা দেখা যায় এবং 5-7টা ঘর একদম পুরো ছাই হয়ে যায়। এলাকার প্রচেষ্টায় এবং সোনামুড়া এবং মেলাগড়ের ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আছে। এখন মানুষ তারা কত ভয়ে আছে, তারা এখন কি করবে? বাড়িঘর আর একটি ঘরে নেই, সব পুরো ছাই হয়ে গেছে। আনুমানিক কত টাকা ক্ষতিপূরণ হয়েছে? আনুমানিক 7-8 লাখ টাকা হবে। কয়টার দিকে লাগছিল আগুনটা? আগুনটা লেগেছিল 7:15। সবগুলো তো কাঠের ঘরে আছে। কাঠকোয়ারি ঘর ছিল, একটা বিল্ডিং ছিল, বিল্ডিংটা পুরো পুড়েনি। কাঠকোয়ারি টিনের চাল এবং টিনের বেড়া 5টি ঘর। যদিও সোনামুড়া মেলাঘর ও কাঠালিয়া থেকে অগ্নি নির্বাপকের 3টি ইঞ্জিনের যৌথ প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনলেও ততক্ষণে সম্পূর্ণ ও আংশিক রান্নাঘর সহ একটি পাকা ঘর মোট 7টি ঘর ভস্মীভূত হয়ে যায়। এলাকাবাসীর ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পূর্ণ জানা না গেলেও প্রাথমিক সূত্রের ধারণা আনুমানিক কয়েক লক্ষাধিক টাকা হবে। অগ্নিকাণ্ডে 2টি গ্যাস সিলিন্ডারের বিকট আওয়াজে আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত এলাকাবাসীর মধ্যে। এ ঘটনায় রাঙ্গামাটিয়ায় মানুষের মধ্যে অনেকটা ভীতি সঞ্চার হয়েছে। রাঙ্গামাটিয়াতে আগুন লাগছে, আগুন লাগার পর আমরা তো যথারীতি কলে আসি, আগুন পাইছি, প্রচন্ড আগুন পাইছি আমরা। আসার পর আমার যত কাজ করতে কাজ করে আগুন আনতে আসি। বাকি কিভাবে আগুন লাগছে সেটা আমি বুঝতে পারি না। আগুনটা কি এর থেকে লাগছে, লাগছে সেটা আমি ঘটনার খবর পেয়ে আমি এসেছি এবং প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে যথেষ্ট পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। 3টে ঘর, স্থানীয় অধিবাসীরা যাদের সঙ্গে আমার কথা হয়েছে তারা বলছেন 3টে ঘর ছিল, 3টে ঘরই পোড়া গিয়েছে। তো যেহেতু রাত্রিবেলা এবং এইমাত্র আগুন নেভানো হয়েছে, ফায়ার সার্ভিসের যারা এখানে এসছেন তারা বলছেন যে আমাদের ক্ষয়ক্ষতি নিরূপণ করতে কিছুটা সময় লাগবে। তো তাদের কাছ থেকে আমরা রিপোর্ট নেব, পুলিশের কাছ থেকে আমরা রিপোর্ট নেব। পাশাপাশি আগামীকালকে সকালে আমাদের তহসিলদার আসবেন এবং ওনার কাছ থেকে রিপোর্ট পেলে পরে প্রশাসনের তরফ থেকে যেটা আইন মোতাবেক আর্থিক সাহায্য করা যায় সেই সাহায্য আমরা নিশ্চয়ই করব। টুটন চৌধুরী ও অমিত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা।
ষোলতম লোকসভা নির্বাচনে ব্যাপক প্রহসন হয়েছে, এমনটাই অভিযোগ রাজ্যের প্রতিটি বিরোধী দলের। প্রদেশ কংগ্রেস রাজ্যের 2টি আসনের নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবি তুলেছে। এক সাংবাদিক সম্মেলনে এ দাবি জানান প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি আশিস সাহা। 16তম লোকসভা নির্বাচনে ব্যাপক প্রহসন হয়েছে। ত্রিপুরা নির্বাচন দপ্তর এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আশুতোষ জিন্দাল শাসক দল সিপিআইএম দলকে বাড়তি সুবিধা দিয়েছে, এমনকি দলের হয়ে কাজ করেছে, এমনটাই অভিযোগ রাজ্যের প্রতিটি বিরোধী দলের। এমনকি বিরোধী দলগুলি ইতিমধ্যে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এই বিষয়ে অভিযোগও জানিয়েছে। এবার কংগ্রেস দল রাজ্যের 2টি আসনে নির্বাচনকে বাতিল ঘোষণা করে আবার পুনর্নির্বাচনের দাবিও জানাচ্ছে। গতকাল বিকেলে আগরতলার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি আশিস সাহা। আশিস সাহার মতে রাজ্যে এবার লোকসভা নির্বাচনে ভোটের নামে প্রহসন হয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য কংগ্রেস দল আন্দোলনে যেতে বাধ্য হচ্ছে বলেও তিনি জানান। তিনি আরও জানান, তাদের পাঠানো চিঠির প্রেক্ষিতে যদি আগামী 30শে এপ্রিলের মধ্যে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ না নেয়, তবে আগামী 30শে এপ্রিল রাজ্যে প্রতিটি ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার ও অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারদের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। আমাদের রাজ্যে লোকসভা নির্বাচন নিয়ে ভোট প্রহসন হয়েছে। রাজ্যের জনমনে এ নিয়ে যে আশঙ্কা দেখা দিয়েছে, আমরা এর নিরসনে আমাদের নির্বাচন কমিশনকে অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করেছি। মানুষের গণতান্ত্রিক অধিকারকে এখানে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা প্রকাশ্য আন্দোলন কর্মসূচি যেতে বাধ্য হচ্ছি। আমরা অপেক্ষা করব আগামী 30 তারিখের আগে যদি নির্বাচন কমিশন এই সম্পর্কিত বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করেন, 30 তারিখে আমরা সারা রাজ্যে ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারের এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের অফিসের সামনে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করব। অবিলম্বে এই নির্বাচন বাতিল করে রাজ্যে নতুনভাবে 2টি লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে এবং মানুষের রায় সঠিকভাবে গ্রহণ করে প্রতিনিধি নির্বাচন করার সুযোগ প্রদান করতে হবে। এদিনের এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মিডিয়া সেলের মুখপাত্র ডক্টর অশোক সিনহা, প্রবীণ কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিলুনিয়া থানা পুলিশের হাতে ধরা পড়ল এক দাগি চোর। বহুদিন যাবত ওই শহরে নিজ স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে চুরি করত শঙ্কর চোর। জয়নগরে এক বাড়িতে চুরির অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ। জনপ্রিয় হিন্দি ছবি বান্টি और বাবলি অবিকল চোর দম্পতির হদিশ মিলল বিলুনিয়ায়। স্বামী, স্ত্রী ও ছেলে একসঙ্গে মিলে হাত সাফ করত রাতের নির্জনতায়। রাতভর জোর তল্লাশি চালিয়ে ভোরবেলা চোরের ডেরার সন্ধান পেল পুলিশ। বিলুনিয়া রতনমণি সেতুর পাশেই আমতলী গ্রামে ছোট একটি মাটির বসতঘর থেকে উদ্ধার হলো বেশ কিছু দামি শাড়ি, ইলেকট্রিকের সরঞ্জাম, তালা ভাঙার জিনিস, করাতসহ প্রচুর সামগ্রী। গতকাল মধ্যরাতে জয়নগরস্থিত জয়ধন ধরের বাড়িতে নির্জনতার সুযোগে হাত সাফ করতে যায় শঙ্কর চোরা, সঙ্গে তার সহযোগী সহধর্মিনী ও ছেলে। পরিকল্পনা মতো হাত সাফ করে বাইকে করে সব নিয়ে চম্পট দেয় দলটি। তখনই বাড়িতে এসে ঘরের তালা ভাঙা দেখে এলাকায় হইচই পড়ে যায়। খবর যায় পুলিশে। রাতের টহলে থাকা পুলিশে জানানো হয় বিষয়টি। তদন্তে নামে পুলিশ। এরপর এলাকাবাসী ও পুলিশের তৎপরতায় ভোরবেলা শঙ্কর চোরার বাড়িতে হানা দেয় পুলিশ। হাতে নাতে পাকড়াও করা হয় তাকে। ঘর থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে চুরি যাওয়া সামগ্রী। গত রাতে চোরা সামগ্রীও উদ্ধার হয়। যার বাড়িতে চুরি হলো সেই জয়ধন ধর আমাদের জানায়, বাড়িতে ফিরে দেখি আমার দরজাটা তালাটা ভাঙা, তালাটা পাইছি না, দরজাটা খোলা বন্ধ আছিল, মানে লকটা নাই। তারপর ভিতরে যাই দেখি ওই যে সুকেশটা খোলা, তারপর আমার টিভিটা নাই, জামা কাপড়টি সবটি উলট পালট হয়ে রয়েছে। এরপরে আমরা বিলুনিয়া পিএসএ ফোন করছি। এরপরে তারা সহযোগিতায় একসাথে আমরা এই মানে একটা চিহ্নিত করে যে এই লোক
মানে কে চুরি করতে পারে এরকম লোকটা চিহ্নিত করে আমরা প্রশাসনের সাহায্য নিয়ে আমরা এটা আত্মসাৎ করছি। প্রথম বুঝি যে আমরা বাড়ির সাথে আরেকজনের স্টেটমেন্ট লইছি যে হ্যাঁ দেখছে এরকম এরকম লোকটা এখান দিয়ে গেছে। তারপর ওই যে বাইকটা আসিল, আমরা যে পিএসএ ফোন করছি তারা দেখছে রাস্তার মধ্যে যে বাইকটা এরকম, বাইকের মধ্যে একটা টিভি আছে। আমরা আবার ফোন করে জিজ্ঞাসি যে বাইকটা মানে এরকম এরকম বাইকের মধ্যে টিভি পাওয়া গেছে। তো আমরা এখান থেকে জিজ্ঞাসি যে বাইকটা ইউম্মা নি, ইউম্মা হইলে তাহলে আমরা যে মানুষটার মানে প্ল্যান নিছি যে মানুষটারে টার্গেট করছি ওই মানুষটা কিনা, ওই তখন পিএস তারা কইতেছে হ্যাঁ ঠিক আছে এটা ইউম্মা। তখন ওই সূত্রে ইউম্মা সূত্রে আমরা এখান পর্যন্ত এর আগেও চুরির দায়ে 3 বছরের জেলে ছিল শঙ্কর। আজ তার বাড়ির পাশেই রাবার বাগানের একটি পরিত্যক্ত ড্রেন থেকে উদ্ধার হয় কালার টিভিটি। সে তার ছেলে ও স্ত্রী মিলে চুরি করত এইসব। স্বীকারোক্তি শঙ্কর চোরা ওরফে শঙ্কর মিত্রের। শঙ্কর মিত্র কয়দিন যাবো চুরি করতেছ? কতদিন যাবো চুরি করতেছ? প্রথম চুরি সব চুরি করি কথা করতে আনছি এটা টিভিটা করতে আনছি এটা আজকে আসলো নাম কার কইছে নাম কা ঠিক করি এটা কোন জায়গাতে আনছো? আমতলি না এটা মিডিগিল। কয়জন আসলো সঙ্গে? গোটা ঘটনায় 7 সকালে চাঞ্চল্য ছড়ায় শহরে। পুলিশ গোটা পরিবারকে আটক করে থানায় এনেছেন। যদিও চোরের স্বর্গপুরী বিলুনিয়াতে শঙ্কর চোরা গ্রেপ্তার একটি বড়সড় সাফল্য বলেই মনে করছে তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ডিওয়াইএফআই সর্বপদ অভিযানকে কেন্দ্র করে আমবাসা বিভাগ ভিত্তিক এক কনভেনশন অনুষ্ঠিত হয় স্থানীয় বাস স্ট্যান্ডের সোসাইটি হলে। এতে সংগঠনের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সভ্যপদ সংগ্রহ অভিযানকে সামনে রেখে রাজ্যব্যাপী বিভাগভিত্তিক প্রচার শুরু হয়ে গেছে। তারই অঙ্গ হিসেবে আজ আমবাসায় বিভাগীয় কনভেনশন অনুষ্ঠিত হয় বাস স্ট্যান্ডের সোসাইটির হলে। উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় সম্পাদক অজয় বৈদ্য, অঞ্চল সভাপতি রাজু ছেত্রী, অঞ্চল সম্পাদক নীতিশ দেবনাথ প্রমুখ। কনভেনশনে নীতিশ দেবনাথ ও রাজু ছেত্রী কর্মীদের সামনে বিস্তারিত তুলে ধরেন। যদি ইউনিট কমিটি দুর্বলতায় ভুগে, ইউনিট কমিটি যদি গতিশীল না হয়, তাহলে মনে রাখবেন আমাদের সংগঠনের মৃত্যু সেই জায়গার মধ্যে অনিবার্য। অঞ্চল কমিটি আপনি কত বাধা বাধা নিয়ে অঞ্চল কমিটি আমরা গঠন করলাম, বিভাগীয় কমিটি আমরা গঠন করলাম, সেটা বড় কথা না। আমার বড় কথা হচ্ছে আমরা সংগঠন সেটা দিল্লি থেকে কল করতে পারে, আমাদের থেকে আমাদের সংগঠনের কোনো কর্মসূচি আমাদের আসতে পারে, সেটা কোন জায়গার মধ্যে বাস্তবায়িত হয়। আমাদের সমস্ত কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে হচ্ছে প্রাথমিক কমিটি। অঞ্চল এলাকায় মিছিল সংগঠিত করে, সেই মিছিলে কারা অংশগ্রহণ করে, ইউনিট স্তরের যুবক যুবতী যারা আছে তাদেরকে এই মিছিলে অংশগ্রহণ করাবে। এই কাজটা কারা করবে? কারা করবে? ইউনিট কমিটির সদস্যরা। সুতরাং ইউনিট কমিটি যদি গতিশীল না হয় তাহলে সংগঠনের শক্তি বৃদ্ধি করতে পারে না। আজকের কনভেনশনে উপস্থিতির হার ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গ্রীষ্মকালীন ছুটি ঘোষণার সাথে সাথেই এসএফআই বিলোনিয়া বিভাগের উদ্যোগে রাঙ্গামুড়া এসবি স্কুলে উদ্বোধন হয় এক ফ্রি কোচিং সেন্টারের। উদ্বোধন করেন বিধায়ক বাসুদেব মজুমদার, ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্বরাও। আজ থেকে রাজ্যের সরকারি স্কুলগুলিতে শুরু হলো গ্রীষ্মকালীন ছুটি। আর এই ছুটির দিনগুলিতে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা ব্যবস্থা চালু রাখতে এবং ছাত্রছাত্রীদের গানের প্রসার ঘটাতে প্রতি বছরের ন্যায় এক ফ্রি কোচিং সেন্টারের উদ্যোগ নিল ভারতের ছাত্র ফেডারেশন। আজ এসএফআই বিলোনিয়া বিভাগের উদ্যোগে রাঙ্গামুড়া এসবি স্কুলে উদ্বোধন হয় ফ্রি কোচিং সেন্টারের। উদ্বোধন করেন বিধায়ক বাসুদেব মজুমদার। প্রধান অতিথি ছিলেন বিধায়ক সুদন দাস। তাছাড়াও সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ ছাত্র নেতৃত্ব মনিরুল হোসেন ও হরিনারায়ণ দেবনাথ প্রমুখ। প্রত্যেকে এই ফ্রি কোচিং সেন্টারে গুরুত্ব তুলে ধরেন। যারা আছেন, নেতৃত্বে যারা আছেন, তাদেরকেও অন্তত মাঝে মধ্যে এসে একটু টিফিনের ব্যবস্থা তাদের তরফ থেকে যদি করে দেওয়া যায়, আমাদের ছেলেমেয়েরা, আমাদের শিক্ষক শিক্ষয়িত্রী যারা ফ্রি কোচিং সেন্টারে অংশগ্রহণ করবেন তারা উৎসাহিত হবেন, তারা অনুপ্রাণিত হবেন। এটা লক্ষ্য করছি যে স্কুলের দাবি প্রায় সীমিত হয়ে এসেছে গোটা রাজ্যের মধ্যেই। এটা সম্ভব হয়েছে রাজ্যের বামফ্রন্ট সরকার 78 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরেই সিদ্ধান্ত নিয়েছেন
শিক্ষা সকলের জন্য। কোচিং সেন্টারে যারা আসবেন, গ্রামের বেকার ছেলেমেয়েরা, আমাদের সরকারি শিক্ষক যারা আছেন তারা অনেক সময় আমাদের সাহায্য করেন, কিন্তু বেশিরভাগটা আমরা দেখছি আমাদের এলাকার মধ্যে যেখানে ফ্রি কোচিং সেন্টার খুলছি ওই এলাকার গ্রামের যারা টিউশনি করেন, গ্রামের যারা শিক্ষিত বেকার যুবক যুবতীরা আছেন তারা আমাদের ফ্রি কোচিং সেন্টারে সাহায্য করছেন। তাদের ফ্রি কোচিং সেন্টারের সাহায্যের ফলেই আমাদের ফ্রি কোচিং সেন্টার সফলতা হচ্ছে। এলাকার ছাত্রছাত্রীদের মধ্যে কোচিংকে ঘিরে দেখা দেয় প্রবল উৎসাহ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর মনু নদীর পাড় ভাঙন রোধে নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতি লক্ষ্য করা যায়। দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ বন্ধ থাকায় ক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীদের মধ্যে। দপ্তর নির্বিকার। কৈলাসহরে মনু নদীর ভাঙন রোধে রেগা প্রকল্পের ব্যাপক দুর্নীতি লক্ষ্য করা যায়। 1,72,55,200 টাকা গৌরনগর ব্লক থেকে বন্যা নিয়ন্ত্রণ দপ্তরকে মঞ্জুরি দেওয়া হয়েছিল 2011 সালে। 65,000 ব্লক নির্মাণ করার কথা থাকলেও মাত্র 14,000 ব্লক নির্মাণ কাজে ব্যয় করে কাজ বন্ধ করা হয়। বারবার দপ্তরের কাছে অভিযোগ জানিয়েও কোনো ফল হচ্ছে না। শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিনাইচরে প্রায় 125 পরিবার লোক বসবাস করেন। প্রতি বছরই মনু নদীতে বন্যা হলে বসবাসকারী জনসাধারণের ঘরবাড়ি নদী গর্ভে চলে যায়। 2011 সালে গৌরনগর ব্লকে বন্যা নিয়ন্ত্রণ দপ্তরকে টাকা দেওয়া হয়, ঠিকাদারের মাধ্যমে কাজ করা হয়। কাজ এত নিম্নমানের হয় যে মহিলারা পা দিয়ে লাথি মারলে ব্লক ভেঙে যায়। আমরা এটারে আদা সাদা করিয়া আছে, কিন্তু কইলো তো দিব, কিন্তু দেন না কাজটা করিয়া। ও তো কইলো ইলেকশনের আগে দিব, এখন বুট আইছে, এখন হইতো না। এখন আমার সামনে আর পঞ্চায়েতই বুট কইব হইতো না, এখন বর্ষার সিজন হইতো না। এইরকম কথা নিজে চেয়ারম্যান আসলাম, আমরা চেয়ারম্যানটা আনাইছি, মিলন সিং আনাইছি, আনাইয়া কইছি তাকে দাঁত খাম। এরপরে তারা ভিডিওর কাছ থাকি বল আনলা, আনিয়া বলে দেখা যায় ফাটি যায় কি ভিডিও কয়ে কি তাই উকাইছে না। কৃষ্ণনন্দুর বাড়িতে নিয়ে বলটার বালি দেখাইছে, কইছি ইত্যাদি কেমনে কাম হইব। তাই ভিডিওর কাছে ফোন করছেন, ভিডিও আইছে, ইঞ্জিনিয়ার আইছে, অবশ্যই আরো আছে। এইভাবে 65,000 ব্লকের মধ্যে 14,000 ব্লক তৈরি করে গ্রামবাসীদের অভিযোগের ফলে কাজ বন্ধ করে দেয়। এই ঘটনা গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানকে জানানোর পর তিনি এসে ব্লকগুলি পরিদর্শন করেন। বাকি কাজ না হলে এবারও 20 থেকে 25 পরিবারের লোক ঘরবাড়ি ছাড়া হতে পারে।